গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বসন্ত উৎসব 25শে মার্চ 2024। তো আজকে হচ্ছে বসন্ত উৎসব বা দোল পূর্ণিমা। তো এই দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলুন, আজকে সারাটা দিন আমাদের অনেকগুলো কাজ আছে। কাজ বলতে আমার মেয়ের অনেকগুলো জায়গায় প্রোগ্রাম আছে, সেগুলো করবে। আর তার সাথে হচ্ছে আমরা একটু দোল খেলবো, আবির খেলবো। তো এই রঙে রঙে মানুষের জীবন রঙিন হয়ে উঠুক, এই কামনাই করি। তো চলুন, এখন আমি আগে ঠাকুর ঘরে যাব। তো ঠাকুর ঘরে গিয়ে আগে পুজোটা সেরে ফেলবো, তারপরে মেয়েকে রেডি করানোর আছে, রেডি করাবো। দেন হচ্ছে আমি নিজে রেডি হব, তারপরে যাব হলো প্রোগ্রাম স্পটে। তা চলুন, পুরো ব্লগটা দেখতে থাকুন আমার সাথে। তো ঠাকুর ঘরে এসে আমি ঠাকুরদের সবাইকে গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে শিব ঠাকুরের বাটা। আজকে যেহেতু সোমবার, আর এটা হচ্ছে চৈত্র মাসের সেকেন্ড সোমবার, তো আমি যেহেতু উপোসটা করতে পারবো না, তো মোটামুটি ঠাকুরকে জলটা দিয়েই আমি ঠাকুরকে পুজোটা করব। আর ঠাকুরকে কিন্তু আজকে সিন্নি দেয়নি, যেহেতু আমাদের এখনও 1 মাস হয়নি। ফল মিষ্টি না দিলে ভালো লাগে না, তো ওইভাবেই ফল মিষ্টি দিলাম ঠাকুরকে। তো যাই হোক, মোটামুটি পুরোটাই গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শিব ঠাকুরকে অভিষেক করিয়ে ফলগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি আরতি করে নেব ঠাকুরকে। তো আরতিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সেটা আর আজকে আপনাদের জন্য করলাম না, কারণ আমার সময় খুব সীমিত। আর এখানে এখন আমি আরতির শেষে ঠাকুরদের সবাইকে আবির দিয়ে প্রণাম করে নিচ্ছি। কারণ আবিরটা আগে দিই না আমরা, আগে আবির হচ্ছে পুজো শেষ করেই আবিরটা দেওয়া হয় ঠাকুরের পায়ে। তো আমার ঠাকুরঘর তো জানেনই যে নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে এইভাবে পাতিয়ে দেওয়া হয়েছে। আর এখন মানে কি বলবো, প্রচণ্ড সমস্যা হয়, মানে হাঁটু গেড়ে তারপরে বসে ওইভাবে দিতে হয়। এতটাই সমস্যা হয়, তা হাঁটুতে প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে, কিন্তু কিছু করার নেই। তো আবির দেওয়া কমপ্লিট করে আমি পুজো কমপ্লিট করলাম। এইবার নিচে চলে যাব। আর মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, এখন মেয়ে বেরিয়ে যাবে। আর এখন সময় হলো 10টা 15। তো মেয়ের আজকে হচ্ছে এটা নাচের আউটফিট। ভালো করে দেখাতে পারলাম না, খুব তাড়ায় আছে মেয়ে, 10টায় যাওয়ার কথা ছিল, 17 মিনিট লেট হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি রেডি হয়ে গেছি, আর হাতে নিয়ে নিয়েছি 1 বক্স আবির। অনেকগুলো প্যাকেট রয়েছে এর মধ্যে বিভিন্ন কালারের। তো চলুন, এবার আমিও স্পটের দিকে যাই। আর এটা হচ্ছে আজকের আমার হোলির আউটফিট। গলায় একটা বড় চওড়া হার পরার খুব ইচ্ছে ছিল, কিন্তু কালকে যেহেতু গুছিয়ে রাখতে পারিনি, তো সেই কারণে আর হাতের কাছে ছিল না বলে যে হারটা গলায় থাকে সেটাই পরেই বেরিয়ে যাচ্ছি। তো সাজগোজ তো আপনারা জানেন, এটাই আমার সাজ। আর বেরোনোর সময় পাখি চলে এসছে, তো পাখিকে একটুখানি গালে অল্প করে দিয়ে দেবো, কারণ বাচ্চাদের অনেক সময় অ্যালার্জি থাকে আবিরে। তো ও হচ্ছে ভেবেছে আমি ওর সাথে যাব, তাই ও মামা মামা মামি মামি করতে করতে এলো। আর যাই হোক, এবার আমি কাকিমাকেও একটুখানি আবির দিয়ে নেব। মানে লাল আবিরের প্যাকেটটাই খোলা ছিল বলে লাল আবিরই দিয়ে দিলাম। তো দিয়ে কাকিমাকে প্রণাম করে এবার আমি চলে যাচ্ছি বসন্ত উৎসবের যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে। অ্যাকচুয়ালি আমরা আজকে 3টে জায়গায় যাব ইচ্ছে আছে, বাট 2টো জায়গায় তো একদম শিওর। তো আমরা মোটামুটি এখানে চলে এসেছি। আর আমার
মেয়েদের নাচ শুরু হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমি আজকেও আপনাদের গানটা দিতে পারলাম না, তো যাই হোক। চমৎকার উপস্থাপনা। আসলে যার মধ্যে সুন্দর এই শব্দটা থাকে তারা কখনো হারে না। আর যেখানে সুজিত বাবু এবং সুন্দরম এই দুটো কথা যুক্ত, সেখানে তো এমন উপস্থাপনা। অম্রকুঞ্জে মেয়েদের পারফরমেন্স হয়ে গেল, আর এখানে সবাই মিলে একটুখানি নিজেদের গায়ে যেসব আবিরগুলো ছিটেফোঁটা পড়েছে সেইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছে, দেন আবার অন্য আরেকটা জায়গায় যেতে হবে। তাই তো ওরা এখনও এখানে দাঁড়িয়ে আছে। তো চলুন আপনাদের আরেকটা ভালো জিনিস দেখায়। জানেন, আমি এই ফার্স্ট টাইম দেখলাম ওদের এরকম উদ্যোগটা। এখানে প্রত্যেকটা টেবিলে এক একজন আর্টিস্ট বসা রয়েছে, তো এনারা সবাই আর্ট করছেন লাইভ, আর আমি এখানে মুগ্ধ হয়ে দেখছিলাম। একজন খুব সূক্ষ্মভাবে কাজ করছিল চলো, বসন্ত অনেক কিছু। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, আর এখন এসে পৌঁছালাম হলো আমাদের মেলার মাঠের যে অনুষ্ঠানটা হয় বসন্ত উৎসবের ওখানে। তো এখানে প্রচুর গান নাচ। আর এখানে আমরা একটুখানি ফটো সেশন করে নিচ্ছিলাম, তো ভিডিও হয়ে গেছিলো, তো সেটা আপনাদেরকে একটুখানি দেখালাম। তো এরপরে দেখবেন সবাই গানের তালে তালে নাচবে। তা চলুন আমিও দেখতে থাকি আর আপনারাও দেখুন। আমার যদিও বা খুব ইচ্ছে ছিল আজকে একটু নাচবো, বাট আমার আর পরে হয়ে ওঠেনি। খুব সুন্দর করে সবাই নাচছে না? ওইদিকে তো আরও সবাই নাচছে, আর আমি এখানে দেখুন কি করছি। টোটো চালক হিসেবে খুব ভালো মানিয়েছে না আমায়? দেখুন কি সুন্দর করে টোটো চালাচ্ছি। তো বসন্ত উৎসবের মাঠে যদি এরকম মহিলা আর টোটো চালায় তো বেশ ভালোই লাগে, তাই না? তো ওরা আমার সাথে ফান করছিল আর আমি ওদের সাথে ফান করছিলাম, খুব আসছিলাম। তো চলুন এবার আর একটু গান শুনে নিই। সাকারে সাকারে আখিরো বাহারে সরষার খেতে দুই জন্ম মন আকারে সাকারে আখিরো বাহারে সরষার খেতে বসে গো ডুবে 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 আমার অন্তর পুরিল ডুবে 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 আমার অন্তর পুরিল কুহু কুহু ডাকে আমার বুকের মাঝে হয় তোলপাড় রঙ্গবতী রঙ্গ উঠন লাগে শুধু ব্যথা আমার উঠন লাগে শুধু ব্যথা।
আর এখানে আমি আর একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে দেখুন দুজনে মিলে কী করছে, মানে প্রোগ্রাম শেষে এখন ওরা রং খেলছে। আর এখানে আমি আর মেয়ে একটুখানি ভিডিও করে নিলাম। আর চলুন ঠিক আছে। আমার মোটামুটি চেনা লোকজন ছবি আর করে দিয়ে দিল। আর এই যে এখানে দেখুন আমরা সব খাচ্ছি বসে বসে। আর এটা হচ্ছে আমার খাবার, খিচুড়ি আর লাবড়া। আমি যদিও পায়েস খাবো না, তাই আমি আর পায়েস নিইনি। আর এই যে এখানে আরেকটা বন্ধু আর মেয়ে। আর এখানে আমাকে আমি বললাম নে আমাকে একটুখানি তুলে দে, তো ও আমাকে একটু তুলে দিল। এইবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এখানে কিন্তু প্রোগ্রাম এখনও চলবে। আর দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ লোকজন এখানে এসছে, হাজার হাজার মানুষজন আসছেন। যদিও আমরা একটু আগে যখন এসেছি তখন অত মানুষ ছিল না, কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথে প্রচুর মানুষজন এলেন। তা চলুন বাড়ির দিকে যাই এবার। পায়ে দিতে নাই কপালে কেন দিবি। দিতে দেয়? না সত্যি দিতে আর দেয়? হ্যাঁ তো আমরা বাড়ি চলে এসেছি। আর এখন মা, নিধি এবং আমরা সবাই এখন একটুখানি আবির খেলবো। আমরা প্রত্যেক বছরই আবিরটা পরে এসে খেলি। আগে যখন মা ভোগ দিত তখন আবির দিতে পারতাম না, কারণ ঠাকুরকে আবির না দিতে আমরা কারো গায়ে আবির লাগাই না। আর যবের থেকে মেয়ে বড় হতে থাকলো এবং নাচ শেখে, প্রোগ্রাম করে, তো তখন থেকেই আবার মেয়ে প্রোগ্রাম শেষ করে বাড়ি আসার পরে তারপরে আবির খেলতো। আগে তো ছোট ছিল যখন বাপিকে বসিয়ে নিয়ে জল নিয়ে বাপির গায়ে আবিরের জল মানে রং ওইগুলো দিত। আর এখন আর সেটা করে না, এখন একটু আবিরেই খেলে। তো ওরকম এখন আমরা সবাই সবাইকে একটুখানি আবির দিয়ে নিচ্ছি। মেয়েও আমাকে একটুখানি আবির দিয়ে দিল। আর ওর বাপিও ওরকমই একটুখানি দেওয়া, যে খুব বেশি মেয়েকে নিয়ে একেবারে করা ওরকম ব্যাপার নয়। রূপু সকালবেলা দিতে এসেছিলো, বাট রূপুও তখন করতে পারেনি, এখন একটুখানি দিচ্ছে। আর এখন আমরা একটুখানি ফ্যামিলির সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করে নেব। আর আজকের মতো ব্লগটা এখানেই রাখবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।